لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله الكريم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد يا داعي الملة حاضر المجلس উপস্থিত আমার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সেই প্রিয়াঙ্গনা শরীফের দরবার থেকে আনিয়ে আপনাদের সকলের সাথে দেখা সাক্ষাৎ করাবেন এবং সালাম মুসাফা করার সুযোগ দান করে দিবেন। সেই আল্লাহ পাক পরবর্তীকালে বেনায়াতের দরবারে আসুন আমরা সকলে একবার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি হুজুর কেবলার সঙ্গে আমার আব্বা হুজুর কেবলার সঙ্গে এই ৩ নম্বর মসজিদে অনেক আগে এসেছিলাম। এখন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। যাই হোক, এই যে আপনারা আজকে এই মজলিস আয়োজন করেছেন, মিলাদুন নবীর মজলিস, ইশারে সওয়াবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন, যে জায়গায় মিলাদুন নবীর আয়োজন হয়, যে জায়গায় ইশারে সওয়াবের আয়োজন হয়, আমরা মাথা চাকরি করা পর্যন্ত গুনাহকে ডুবে আছি। আল্লাহর কাছে আমাদের একটি আরজি থাকবে যে আল্লাহ পাক, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, মাথা চাকরি করা পর্যন্ত ডুবে আছি। আল্লাহ, আপনার নেক মজলিসে বসেছিলাম, ইশারে সওয়াবের মজলিসে বসেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মজলিসে বসেছিলাম। আল্লাহ, আপনি দয়া করে যদি আমাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন, তাহলে আমরা মাফ হয়ে যাব, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। ভাইরা, একটু আগে আমার ভাবনা হালকায় জিকিরের মজলিস করলে হালকায় জিকির করতে হবে। জিকির আজকাল ছাড়া কোনো উপায় নাই। মসজিদ যান, আল্লাহর ঘরে যান, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজের পরে মুফাজ্জির নামাজের পরে ফুরফুরা সৃষ্টিরা অনুযায়ী মুফাজ্জিরের জামাত দাদা হুজুর পীর কেবলা যখন বেঁচে ছিলেন সেই সময়ের কথা বলছি। ফুরফুরা শরীফে হুজুর কেবলা মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ জিকির আজকার করাতেন। এরপরে মুফাজ্জিরের জামাত দাদা হুজুর পীর কেবলা নিজে জিকির আজকার করাতেন। তো বাবা, হুজুর কেবলা জিকির আজকার করাচ্ছেন, দাদা হুজুর পীর কেবলা জিকির আজকার করাচ্ছেন। সেই মজলিসে বহু ওলামায়ে কেরাম ছিলেন, আরো মুরব্বি করেছিলেন। আমার প্রিয় শরীফের আলা হযরত আব্দুল মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং বড় বড় হাস্তিরা ছিলেন। এমন সময় জিকির আজকার হচ্ছে, এই জিকির আজকার হতে হতে এমন একটু তাওয়াজ্জু ফেরলেন দাদা হুজুর পীর কেবলা, ওই ফুরফুরা শরীফের জমিনে বসে
বাবা সাত জগৎ আসমানে ইসরায়েলের মুলাকাত হয়ে গেল এক মিনিটে। তিনি উঠে বললেন, হুজুর আমি এই মজলিসে বসে সাত জগৎ আসমানে আমার সঙ্গে ইসরায়েলের মুলাকাত হয়ে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুদূর বাংলাদেশ মহাকালী তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। তিনি মনের মধ্যে একটা খারাপ ধারণা নিয়ে চলে এলেন, তাই তো হে বাবা এই ফুলফুলা সেনাদের গাড়িতে বসে আবার সাত জগৎ আসমানে ইসরায়েলের সঙ্গে মুলাকাত করবে নাকি এগুলো সম্ভব নয়। এরকম একটা খারাপ ধারণা নিয়ে চলে এলেন। এই খারাপ ধারণাটা নিয়ে চলে আসার সঙ্গে সঙ্গে সেই মৌলানা সাহেব কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার পিয়ারদের কাছে আপনারা কাছে দেখেছেন, আমার পিয়ারদের কাছে আলা হযরত আব্দুল মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রোজ জবরদস্ত আল্লাহর ওলি বাবা। এই যে আমাদের কৃতজ্ঞ, আমাদের এই যে কৃতজ্ঞ আল্লাহ পাকের নিয়ামত, আমাদেরকে এই কৃতজ্ঞকে সমস্ত জায়গা ঘুরাচ্ছে, উঠাচ্ছে, বসাচ্ছে, সমস্ত জায়গা আল্লাহ পাক এই কৃতজ্ঞকে জায়গায় করাচ্ছে, এই কৃতজ্ঞকে জায়গায় করাচ্ছে সমস্ত কিছু কাজ। আরো একটি লোক আছে, কোথায় আছে বলুন তো, কোথায় আছে আরেকটি লোক? এই কৃতজ্ঞের নাম হচ্ছে জাহেরি চোখ। এই জাহেরি চোখের দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কিছু করাচ্ছে। আরেকটি চোখ আছে গ্রামের মধ্যে পড়ে আছে, বাতেরি চোখ। জাহেরি চোখ, বাতেরি চোখ। এই বাতেরি চোখটা খুদার অস্ত্র হচ্ছে জিকির আজকার। আমার ভাষা করেছিলেন জিকির আজকার। এই জিকির আজকার করুন, আল্লাহর ওলিদের কাছে বসুন, আল্লাহর ওলিদের কাছে বসে ওনাদের কাছে সেবা করেন, ওনাদের মুরিদ হয়ে যান। আল্লাহ পাকের মেহেরবানি আপনি একজন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা মসজিদে বসে নামাজের পরে জিকির আজকার করবে। কি জিকির করবে? সকলে তওবা সবকে আমার ভাগনা করেন তওবা সবক। এই তওবা সবকে বসবে, তওবা সবকে বসে আল্লাহর কাছে কাঁদবে। তওবা সবকটা কি? আমার সাথে সকলে একটু পড়ে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে পড়ুন, সকলে আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা পড়লে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ পাক মসজিদে আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে এই আয়াতটা পড়ে পড়ে কাঁদবেন যে আল্লাহ পাক আমি গুনাহগার, আল্লাহ আপনি যদি আমার গুনাহকে না মাফ করেন তাহলে আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই আয়াতটা পড়লে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার নফসকে জুলুম করেছি, আল্লাহ আল্লাহ আমি আমার নফসকে জুলুম করেছি, আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল ইজ্জত, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমার গুনাহকে না মাফ করেন তাহলে আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই বলে কাঁদে বাবা। আমাদের অন্তর কঠোর হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে যে আমাদের চোখ দিয়ে পানি বেরাচ্ছে না, আমাদের চোখ দিয়ে পানি বেরাচ্ছে না। আল্লাহর কাছে কাঁদে, এক ফোঁটা সরষে বাদাম যায়, একটু পানি বার করে দিয়ে এই চোখের গোড়াটা ভিজিয়ে দেয়। কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ওই চোখের গোড়াটা সাক্ষী দিবে যে আল্লাহ পাক পরমাধিকারী
এই বান্দাটি আপনার ঘরে বসে মসজিদে বসে আল্লাহ দরবার সড়কে বসে বসে আল্লাহ আপনার কাছে কেঁদেছিল, আল্লাহ ওর চোখ দিয়ে পানি বেরোয় না, আল্লাহ ওর অন্তরটা এত কঠোর হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে না। আল্লাহ আল্লাহ পাক আপনি দয়া করে আল্লাহ এই চোখের গোড়াটা ভেঙে দিয়েছে, আল্লাহ এর ওসিলায় এর গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু আপনারা বসে, আমার বড় ভাই সাহেব হুজুর কেবলার নির্দেশ সাহেব এসে গেছে, উনি আপনাদের সামনে এখন শেষ করবেন। আমি আপনাদের ছোটভাবে দু একটু কথা বললাম, আমি একটু দোয়া করে দিয়ে শেষ করে দেবো। আসুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমি কিছুই জানি না গো আল্লাহ, আমাদের কি আমাদের ভাই থেকে আল্লাহ সঠিক আল্লাহ হারিয়ে গেছে না, কেউ কি প্যাকেট খুলে দেখি আল্লাহ ভাই উচ্চ হয়েছে নারায়ে তাকবীর। খাওয়া করেছেন, পেটে ঠান্ডি হাত তুলেন তো দেখি, সবাই খেয়েছেন নাকি? যারা হাত তুলেন খেয়েছেন, আওয়াজ কমে গেছে নাকি? খেলে তো শরীরে শক্তি হয়, জোর গায়ে, এত পর্যন্ত উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। जनाब हजरत सैयद हिफ्जुर रहमान भाई साहब हुजूर किबला तियाटाना दरबार शरीफ औलादे रसूल नायके नबी माशाअल्लाह हमारे सामने से उपस्थित হয়েছেন तियाटाना दरबार शरीफে रहमतुल्लाह हुजूर किबला रहमतुल्लाह अलैहि সুযোগ্য বড় সাহেবজাদা বর্তমান টিয়াটাঙ্গা দরবার শরীফের কাদি সিদ্দিক জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ আবু মুসা সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সকলে দোয়া করুন হায়াতাক বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর কিবলার মেজো সাহেবজাদা জনাব হযরত মাওলানা সৈয়দ হিফজুর রহমান ভাই এসেছেন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন। যে সকল ভাইরা বাইরে থেকে এসেছেন মেহমান হয়ে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা খাওয়া দাওয়া করেন না এখনো পর্যন্ত, এনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সুষ্ঠুভাবে মসজিদের দোতলায় চলে যান, খাওয়ানোর কাজ চলছে, আপনারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিন। যারা খেয়ে নিয়েছেন এদিক ওদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না, প্রত্যেকে আসুন মাহফিলে বসে যান। প্রত্যেকের জন্য চেয়ার রাখা হয়েছে, চেয়ারে বসুন, ইনশাআল্লাহ আনন্দ লাগবে। পরে প্রত্যেকটা বক্তা এসেছেন, যদি আপনারা একটা কথা বলে দিই আপনাদেরকে, শ্রোতা হাজার থাকলেও হবে না, যদি শ্রোতা চাঙ্গা না হয়, শ্রোতাদের মধ্যে যদি স্পিড না থাকে, বক্তা যতই ভালো বক্তব্য রাখার চেষ্টা করুক না কেন, যদি শ্রোতা ঝিমিয়ে পড়ে তাহলে তার বক্তব্যটাও ঝিমানো হয়ে যাবে, কারণ শ্রোতাদের হালত থেকে বক্তার বক্তব্যটা সে ভালোই হয়। তাই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা চাঙ্গা থাকুন, সুস্থ থাকুন, মনোবল দিয়ে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে
আলেম ওলামাদের বক্তব্য শুনুন এবং তিনাদের সাথে সাথে সাথ দিয়ে যখন মাশাআল্লাহ দরকার মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যত বলবেন আপনারা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আপনাদের উপর খুশি হয়ে আপনাদেরকে সওয়াব দান করবেন। আসসালামু আলাইকুম। যারা ঘোরাঘুরি করছেন সকালে বসে নেন। দশটা বাজে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Oleh tulis berdoa bersyukur Allahumma salli ala আমরা সবাই দরুদ পড়ি এই মজলিসে বসিয়া ওদের দরুদ শুনিয়া থাকেন মোর নবী মদিনা ঘুমাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা চিনিল না মোর নবীকে আপু যে গেলে আপোলা যাবে চিনিল শুধু মোর নবীকে ওই হাফসির বেলালে। আল্লাহুম্মা সাল্লি আলা
तौफीक का आलम देंगे बजवा दिया कमली वाले ने पी के प्यारे कौसर के लुटेंगे मनाजी भर भर के इन्ना कइना कल कौसर फरमा दिया कमली वाले ने बोला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीन मिला ईमान मिला पढ़ने को दी कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة উপস্থিত আমরা আল্লাহ অনেকের দরবারে আমার অনেকের মায়েরা জীবন যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন সে সুদূর প্রান্তর দরবার শরীফ পীরে কামিল মুজাহিদ ইসলাম আল্লাহ হযরত সৈয়দ আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ হিসাবে এই ভুবনেশ্বর আল্লাহ পাক আনিয়েছেন এবং আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে আজকের জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে একবার জোরে সোরে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আবু জাহালের বাদশা হাবিবে নবী নবী রাহমাতে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা বল সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম পেশ করছি তথা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ইজাজতুল আমিন ভাই সাহেব আলকে জিকির করালেন, ওয়াজ নসিহত করলেন। আমি আগে আমার ছোট চাচা যান যিনি আমার দাদাজানকে সবসময় নিয়ে গিয়ে ঘুরতেন, অসুস্থ হয়ে গেছে। জনাব পীরজাদা সৈয়দ আলী আকবর সাহেব আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুরফুরা শরীফ থেকে আমার পীরজাদা ভাইরা এসেছেন, আল্লাহ করে আসবেন, ওয়াজ নসিহত করবেন, সারা রাতের প্রোগ্রাম। আমি আপনার দরবার শরীফ থেকে এসেছি আপনাদের কাছে 5টা জিনিস দিয়ে যাব। এই 5টা জিনিস যদি গ্রহণ করতে পারেন বেশক আল্লাহ আপনাকে জান্নাতি করে দিতে পারেন। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 5টা জিনিস
আল্লাহ নবী বলেন ইন্না জান্নাতা তাসতাকু ইলা খামসাতি নাফার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন পাঁচ শ্রেণীর লোককে আল্লাহ তার দয়ার জান্নাতে প্রবেশ করাবে। ওই পাঁচ শ্রেণীর লোক কারা জান্নাতে যাবে? এটা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাঁচ শ্রেণীর লোক কারা? আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো তালিম কোরআন। নবী আমার বলেন যারা আমার আল্লাহর বেশি বেশি করে কোরআন শরীফ পড়বে ওই শ্রেণীর লোক আমার আল্লাহ তার দয়ার জান্নাতে প্রবেশ করাবে। নির্দিষ্ট সময় আমরা কোরআন পড়ি, নির্দিষ্ট দিনে কোরআন রমজান মাস সবে বরাতে রাতে লাইলাতুল কদর রাতে কোরআন শরীফ পড়ি, তাছাড়া সারা বছর আর খবর পড়ি। এই কোরআন শরীফ যদি বেশি বেশি পড়েন আপনার রূহটা সাফ হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। একবার জোরে বলে আর আমার কোরআন শরীফ পড়লে আরেকটা জিনিস হবে, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন শরীফ পড়বেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে আপনার কথা বলা হয়ে যাবে। বলবেন ভাইজান আমরা তো কোরআন শরীফ ঘরে বললাম, মাদ্রাসায় বললাম, মসজিদে বললাম, আল্লাহর সঙ্গে কেমন করে কথা বলা হলো? আমি বলবো এইভাবে হয়ে গেল, আপনি শুধু পড়ে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে গেল। কেমন করে হলো? আপনি বলছেন আলহামদু সমস্ত প্রশংসা, আপনি বলছেন আলহামদু সমস্ত প্রশংসা। আমার আল্লাহ বলেন আলহামদু কারো প্রশংসা রে বান্দা। আমরা বললাম লিল্লাহ আল্লাহর জন্য, আমার আল্লাহ বলেন মালিল্লাহ কোন আল্লাহর জন্য। আমরা বলে দিলাম রব্বিল আলামিন। এই কোরআন শরীফ একটা অক্ষর পড়বে 10টা সওয়াব, শুনলেও 10টা সওয়াব। একবার জোরে বলে এই কোরআন কার কালাম? দুনিয়ার কেউ লিখেছিল? আল্লাহ। দুনিয়ার কোন লেখক যখন কোন বই লেখেন ওই লেখক ভূমিকার মধ্যে রেখে দেন আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নিম্ন ঠিকানায় কারেকশন করে পাঠিয়ে দেবেন, ওটা আমি আমার পুনরায় ঠিক করে দিব। ইতি লেখক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এমন কোন জায়গায় বলেছেন যে ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কোরআন শরীফের একটা ভুল ধরে আসমানের দিকে ঠিকানায় পোস্ট করে পাঠিয়ে দাও, ওটা আমি আবার পুনরায় ঠিক করে পাঠিয়ে দিব। ইতি আল্লাহ বলেছে কোন জায়গায়? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কালাম যার মধ্যে কোনো ভুল কোনো ত্রুটি নাই। এই কোরআন নাজিল হয়েছিল বিশ্ব নবীর উপরে। আমার নবীর কাছে কারে হেরাই নবী আমার আল্লাহ থেকে বাস্তব। আল্লাহ বললেন ইব্রাহিম আমার নবীর কাছে চলে যান, আমার নবীকে যে সালাম দেন, আমার নবীকে বলে দেন আমার নবী যেন পড়ে নেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারাই বলেন নবী কি দুনিয়ার কারোর কাছে পড়াশোনা করেছিল? বলেন কথা বলেন। নবীকে যদি দুনিয়ার কোনো মানুষ পড়াতো সে বলতো আমার কাছ থেকে পড়ে কি হয়েছে? আমার নবীকে পড়িয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলে জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর পড়ে কোন আল্লাহ নবী বলে জিবরাইল
আমি রাসূলুল্লাহ পড়া জানি না। রাসূল বললেন পড়া জানি না। ওই সময় জিবরাইল আবার বললেন ইয়া রাসূলুল্লাহ পড়ি কোরআন। নবী বললেন পড়া জানি না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ নবীকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। বলেন হুজুর আল্লাহর নামে পড়ুন, প্রভুর নামে পড়ুন। এতক্ষণ নবী আমার পড়েন না, যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, প্রভুর নামে পড়ুন, নবী আমার তখন বললেন জিবরাইল আমি রাসূলুল্লাহ কি পড়ব। আল্লাহ নবী বিশ্ব নবীকে জিবরাইল কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে লাগলেন। আমার নবী কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে লাগলেন। আমার আল্লাহ এত মায়া লেগে গেল, আমার আল্লাহ বলেন হাবিব এত তাড়াহুড়ো করে দেন না। তামাম 30 পারা কোরআন শরীফটা নাজিল করার দায়িত্ব আপনার সিনার উপরে স্বয়ং আমি আল্লাহ। কোরআন শরীফ পারা নাজিল হওয়া শুরু, পাঁচটা ভালো করে বুঝিবেন, পাঁচটা জিনিস যেমন আমল করবেন জানেন। কিন্তু এই কোরআন জ্ঞান করতে যদি মার্কে, এই কোরআন কায়েম করতে গিয়ে মার্কেটে মাথা ফাটিয়েছে, রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবীর দুশমন ছিল আবু জাহেল, আবু লাহাব, সাইবা, ওলিদ ইবনে মুগীরা, এরা রাসূলের চরম দুশমনি করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। আর এরাই রাতের অন্ধকারে রাসূলের ঘরে দেওয়ালে কান রেখে রেখে আমার নবীর মুখ থেকে আল্লাহর কোরআন শরীফ পড়া শুনে যায়। বাজরে বলে আমার নবী নিয়মিত অভ্যাস ছিল, আমার নবী রাসূলুল্লাহ বিশ্ব নবী কোরআন রাতের বেলা তেলাওয়াত করে ঘুমাতেন। রাসূল আমার আল্লাহর কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। হঠাৎ করে দেখা গেল আবু জাহেল, আবু সুফিয়ান ওয়া সাইবা আমার নবীর ঘরের দেওয়ালে কানে রেখে রেখে আমার নবীর মুখ থেকে আল্লাহর কোরআন শরীফ পড়া শুনতে লাগলেন। যখন আল্লাহ নবী কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলেন, এরা চারজন দিদার বাড়ির দিকে রওনা দিলেন, কিন্তু একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল। আবু সুফিয়ান তুই কে? আবু জাহেল এই তুই বলবা সাইবা এ বলে তুই কোথা থেকে? বলে আপনি কোথা থেকে? তুই কোথা থেকে? আবু সুফিয়ান কে বলছে আবু জাহেল, ভাই আবু সুফিয়ান আপনি তো আমাদের মুরব্বী মানুষ, আপনি বলেন না কোথা থেকে এলে? সত্যি কথা যদি বলতে হয় এই মাত্র আল্লাহ নবীর মুখে একটু আল্লাহর কোরআন শরীফ পড়া শুনে গেলাম। বাজরে বলে আবু জাহেল সময় বলছে আবু জাহেল বলছে আবু সুফিয়ান ভাইজান কি বলে আমরা যে রাতের অন্ধকারে নবীর মুখ থেকে আল্লাহর কোরআন শরীফ পড়া শুনছি, এটা যদি মক্কার মানুষেরা জানতে পারে আল্লাহর কসম একটা মানুষকে ধরে রাখা যাবে না, তারা সকলে নবীর মুখ থেকে কোরআন পড়া শুনে মুসলমান হয়ে যাবে। ধরে বলে আবু জাহেল তো ছিল নেতা, সকালে একটা জরুরি মিটিং ডেকে আবু সুফিয়ান উতবা সাহেব ওলিদ ইবনে মুগীরা সব মক্কার মানুষদেরকে বলে, মক্কার মানুষেরা শুনলাম নাকি কিছু কিছু মানুষ রাতের অন্ধকারে নবীর ঘরের দেওয়ালে কান রেখে রেখে নবীর মুখ থেকে আল্লাহর কোরআন শরীফ পড়া শুনছে। এটা নিজে শুনছে সেটা বলে তো আমি তো তোমাদের নেতা, আমি এখন থেকে রেজুলেশন করে দিলাম যেখানে কোরআনের আলোচনা হবে তোমরা হই হট্টগোল করবে, তামাশা করবে, দরকার হলে কানে আগুন দিয়ে রাখবে, তবু কোরআন শোনো। সই করে এদিকে যখন রাত হয়ে গেল আবু সুফিয়ান মনে মনে ভাবে না আজকে কেউ যাবে না, আমি চলে যাই। আবু জাহেল মনে মনে ভাবে না আজকে তো সকালবেলা সরিষার করে বললাম, মনে হয় কেউ যাবে না, আমি চলে যাই। উতবা সাইবা মনে মনে ভাবেন আজকে কেউ যাবে না, আমরা যাই।
হঠাৎ করে দেখা গেল ওই চারজন দুশমন আল্লাহ নবীর ঘরে দেওয়ালে কান রেখে রেখে আবার কোরআন শরীফ পড়া শুনতে লাগলেন। যখন কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেল আবার যে যার বাড়ি ফিরে যেতে লাগলেন একে অপরের সঙ্গে দেখা। তখন আবু জেহেল বলছে, ভাই আবু সুফিয়ান, বলে কি আর লোকালে কি হবে? বলে কেন? সকালে যে সরিষার করে বললেন রাতটুকু বেড়াতে দিলেন না। সঙ্গে সঙ্গে ইসলামের দুশমন আবু জেহেল বলেছিল, ভাই আবু সুফিয়ান, সকালবেলা সরিষার করে বললেন রাতটুকু কেন বেড়াতে দিলেন না? আবু সুফিয়ান বলেছিল, আবু জেহেল, না আমি না রাত বেড়াতে দিলাম না, তুই কেন লাগে বল। ওই সময়তে আবু জেহেল বলেছিল, আবু সুফিয়ান ভাই, না আল্লাহর কসম করে বলি, আমি যেদিন রাতে আমার নবীর মুখ থেকে আল্লাহর কোরআন শুনি পড়ে না শুনে, ওই দিন আমি আবু জেহেলের রাতে ঘুমাই না। কেমন আল্লাহর কালাম! সূরা ইখলাস বলে একটা সূরা আছে, মুখস্থ যদি না থাকে ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে মুখস্থ, যদি এর সঙ্গে তিনবার পড়লেন পুরো একটা কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এবার জোরে বলেন রাসূলের কোরআনের আয়াত পরিষ্কার করে পড়ে শোনাচ্ছে। হঠাৎ করে এমন সময় দেখা গেল আরবের বড় বড় কবিরা এসে বলল, আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যার ইবাদত আল্লাহর কালাম কোরআন বলে আপনি প্রচার করছেন, আপনি আমাদের আরবি ইবাদত দিয়ে একটু মোকাবিলা করুন। এটা আল্লাহর কথা নয়, এটা আপনার মন গড়া কথা। রাসূল একটু মুচকি হেসে বলছেন, না এটা আমার মন গড়া কথা নয়, এটা আমার আল্লাহরই কথা। এবার বলেন তাহলে আমরা তো আরবি বুঝি, আমরা আরবের কবিরা, আমাদেরকে বড় একটু কিছু পরীক্ষা করুন, একটা আরবি ইবাদতকে চ্যালেঞ্জ করেন। বলে কেমন চ্যালেঞ্জ? বলে আপনি একটা আরবি ইবাদত দিলেন, তার আগা পিছনে আপনার লাগিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, আল্লাহ এদেরকে কোন কোরআন শরীফের আয়াত দিব? আল্লাহ আমার নবী বললেন, আমার আল্লাহ বললেন, নবী না না না, আপনি যে কোনো একটা কোরআনের আয়াত দিতে পারতেন হবে। আপনি যখন আমার পরামর্শ চাইলেন আপনি এদেরকে দিয়ে দেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরবের কবিরা চলতে ফিরতে উঠতে বসতে কবিতা বানায়, তারা ইন্না আতাইনাকাল কাউসারকে রিসার্চ করতেন। রিসার্চ করতে করতে হাঁপিয়ে গেলেন, আলা হয়ে গেলেন, না ইন্না আতাইনাকাল কাউসারের আগা পিছন লাগাতে পারলাম না। ওই সময় তারা বলল, চল চল চল, কেমন কবি বললাম, আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছ থেকে একটা ইবাদত নিয়ে এলাম, তার আগা পিছন লাগাতে পারলাম না। বরং চল চল চল, যার কাছে নিয়ে এসে তাকে ফেরত দিয়ে দে। আরবের কবিরা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না না না, আমরা আরবি ইবাদত আর তো আমরা আরবি বুঝি, আল্লাহ কোরআনের একটা আয়াতের আগা পিছন লাগাতে পারলাম না। শুধু শুনে নেন, তামাম পৃথিবীতে যত কবি আসবে কেউ লাগাতে পারবে না। তবে আমরা বলে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাজা কালামুল বাসার, এটা মানুষের কোনো মন গড়ে রচিত কিতাবে নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কালাম। এই কোরআন রাসূল বলেছেন, তোমরা পিছপিছি করে পড়ো, জান্নাতে যাবে। এই কোরআন শরীফ দুশমন নবীর জামানাতে ছিল, এখনো আছে, নাকি না বলে? এই কোরআন শরীফের নাম মিটিয়ে দিতে চেয়েছিল কাফের বেঈমানেরা, পারেনি। যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করছে, দিল্লিতে
করেছে আল্লাহ কোরআন শরীফগুলোকে কিনে কিনে নিয়েছে একটা ঘরে জমা করেছে। তাদের ঘরে রান্না বান্না করতে একটা মুসলমান বাবু, মুসলমান বলে সে পরিচয় দেয় কিন্তু মুসলমান, সে বলছে আল্লাহ আল্লাহ কালামগুলো এইভাবে দিয়েছে জমা করছে আল্লাহ কারণ কি কারণ? বলে সবাই একদিন বললো স্যার কিছু মনে নেবেন না, বলে কেন? বলে আপনি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন কেন আপনি এই কিনে কিনে কপি কিনে কিনে জমা করেন? বলে এই জন্য জমা করে মুসলমানদের ধর্মগ্রন্থ দুনিয়ার জমিনে রাখা যাবে না। ওই সময় বাবুর্চি হাসতে হাসতে বললেন স্যার না 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 না। বলে কেন? বলে এটা হলো লেখা কোরআন, এটা হলো লেখা কোরআন। তামাম পৃথিবীতে যত কোরআন শরীফ আছে সমস্ত কোরআন শরীফ যদি আপনি পুড়ে ছাই করে দেন আর দুনিয়ার জমিনে যদি একটা হাফিজের মতো হাফিজ থাকে আল্লাহ তার মুখ দিয়ে অভিজ্ঞ আল্লাহর কালাম আবার পুনরায় আল্লাহ বার করে যার সিনাই 30 পারা কোরআন শরীফ মুখস্থ আছে বাজরে বলে এত মোটা কিতাব হাফেজের সিনাই মুখস্থ আছে কেমন করে দেখবে দেখাও। ওই সময় দিল্লি লাল কেল্লার সামনে একটা মাদ্রাসা ছিল, হাফিজ মাদ্রাসা। ওই সময় ওই মুসলমান বাবুর্চি কি করলেন, হাতটা ধরে নিয়ে গেলেন সেনাকে, ওই ব্রিটিশ সেনাপতিকে নিয়ে বললেন স্যার একটু মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় গিয়ে হুজুরকে সালাম দিয়ে বললেন হুজুর একটা হাফিজে কোরআন দেন। 9 বছর হাফিজে কোরআন। এই তো ওস্তাদ সঙ্গে সে কেন বলে স্যার বলি আসতে না, বলে স্যার এই বাচ্চা এর সিনে ওটা কিতাবটা মুখস্থ আছে। বিদেশিরা বলে কি বলছো? বলে হ্যাঁ ঠিক বলছো, স্যার ঠিক বলছো। বলে কেমন করে? ওই সমস্ত বলল বাবা ছেলে আল্লাহর কোরআন শরীফ পড়ো। হঠাৎ করে দেখা গেল সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পড়তে পড়তে দেখা গেল এক পারা নয়, 2 পারা নয়, 5 থেকে 6 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়ে দিলেন। হঠাৎ করে দেখা গেল ওই ব্রিটিশ সেনা চোখ দিয়ে পালিয়ে বেরিয়ে যায়। বলে স্যার কাঁদছেন কেন? বলে এতদিন আল্লাহর কালাম দেখেছি, হাতে নিয়েছি পুরা বাবারে না, কিন্তু আল্লাহর কালাম এত সুন্দর এত মধুর আগে আমার জানা ছিল না। বলে আমি অনেক অন্যায় করেছি, ভুল করেছি, আর নয়। বলে হুজুর আর দেরি করবেন না। বলে কেন? বলে আপনি আমাকে এই মুহূর্তে আল্লাহর কলিমা পড়িয়ে মুসলমান করিয়ে বললেও না শুনলেও শরীরকে যদি আপনি খুলে খালি তাকিয়ে দেখেন হরফগুলো এতেও সওয়াব হয়। বাজরে বলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ মুস্তফা একজন বলে কেন আল্লাহ? বলে আমি আল্লাহ ওই লোকটাকে আমার দয়ার জান্নাতি করে দিয়েছি। বাজরে বলে সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ হুজুর দাঁড়িয়ে গ্রাম করে যায়, কোন গ্রামের কোন মৃত্যুর খবর পাই না। হঠাৎ করে কিছু দূরে গিয়ে দেখলেন কতগুলা বাচ্চা ছেলে একটা মাইয়াকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বড় ছিল ওই সময় সে বলল হুজুর আমরা অভাবী মানুষ, এত গরিব মানুষ হুজুর, আমাদের একটা কাপড় কিনে দিবার মতো ক্ষমতা নাই। হুজুর বললেন বাবা কেন গ্রামের মানুষেরা কি সাহায্য করে না? বলে হলোই না। আল্লাহর এই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল।
মানুষ এখনো নিষ্ঠুর, এত নিষ্ঠুর আছে আল্লাহ জানে না। ওই সময় হুজুর কি করলেন, পকেট থেকে পয়সা দিলেন, পয়সা দিয়ে বললেন বাবা যাও কাপড় কিনে আনো। কাপড় কিনে আনা হলো, হুজুর বললেন গোসল দিয়ে ব্যবস্থা করে দাও। এত বড় আল্লাহ বলা গেছে, মানুষ থেকে থেকে এসেছে, ভালো আছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছে না আল্লাহ গোসল নিজের হাতে দিল, কাপড় আল্লাহ জানাজার নামাজটা পড়িয়ে দিলেন। জানাজা হয়ে গেল, লাশটাকে কবরের মধ্যে রেখে দিলেন। সামান্য মাটি দিয়ে বললেন ইনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি যখন যখন চলে গেল, তোমার বলিটার বড় ছেলেকে ডেকে বলছে বাবা তোমার আম্মার সঙ্গে আমি একটা কথা বলতে পারি? আছে ভিতরে মহিলা, বাইরে সালাম দিন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, মা তোমার স্বামী কিয়ামত করতো, কিয়ামত ওই সময় দিদি বললেন হুজুর না না আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, তামাম দিন আমার স্বামী কাঠ কাটতেন। হুজুর বললেন কি আমল করতো আগে সেটা বলো। বলো হুজুর আমার স্বামী আমল কি করতো এটা আমি জানি না, তবে আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আমার স্বামী আল্লাহর কোরআন শরীফ পড়া জানতো না। বলে আল্লাহ আমার স্বামী যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে কাজ করতে যেত, আমার বাড়িটাকে একটা কোরআন শরীফ রাখা থাকতো। ওই কোরআন শরীফটা দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো। আমি বলতাম ও স্বামী আপনি কাঁদছেন কেন? বলে এই কারণে কাঁদছি আমি আল্লাহর কোরআন শরীফ পড়তে জানি না। এই জন্য আমি আল্লাহর কালামকে দেখে এত কাঁদে, আমি এত আল্লাহর কালামকে মুহাব্বত করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বললেন এই জন্য আমার আল্লাহ তোমার স্বামীকে তার দয়ার জান্নাতে করে দিয়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফ দেখলেও লাভ। আফগানিস্তান একটা দেশ আছে জানেন, আফগানিস্তান গরম লাগছে বলে যাই হোক একদিন কষ্ট করবেন লাভ পাক। যতক্ষণ বসে থাকবো আল্লাহ পাক এই দুই ফেরেশতা কিরামান কাতিবিনকে দেখাচ্ছে, ভালো ফেরেশতা লিখছে লিখছে সব লিখছে, যতক্ষণ বসে থাকবো সব পাবো। এবং আমাদের সাগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওটা পাশে রুহের সবরে সাইন করা হবে, এটা হলো তাকওয়া। চর্চাকে দুটো নাম জীবিত দেওয়া জীবিত করা। আফগানিস্তানে একজন মহিলা তার দুটো সন্তান, বড় ছেলের নাম আহমদ, ছোট ছেলের নাম মুহাম্মদ। একটা ছেলের বয়স 15 বছর, আরেকটা ছেলের বয়স 13 বছর। বাপ নাই, মা ছেলেদেরকে মানুষ করেছে কষ্ট করতে। মা এত পর্দানশীল মহিলা, বোরকা পরে বাজারে যেতে, বাজারটা করতে। হঠাৎ মহিলার একটা অভ্যাস ছিল ম্যাগাজিন পড়া, ম্যাগাজিন পড়তে। তো উনি কি করেছেন, বাজারে যে হঠাৎ একটা কাগজ কিনতে গিয়ে দেখছে একটা বই চোখে পড়লো, বইটার নাম হচ্ছে রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ। এই ভারতবর্ষের একজন লোক লিখেছিল রঙ্গিলা রসুল একটা বই, আমার নবীর নামে এত অপবাদ দিয়েছিল, এত অপবাদ দিয়েছিল, যদি বইটা পড়ে সত্যি হতো। বইটা কিনে নিল, বাড়িতে গিয়ে বইটা খুলে পড়ছে। হঠাৎ পড়তে পড়তে দেখা গেল চোখের পানি ঝরঝর করে ফেলে দিলেন। আল্লাহ না না, এত বড় আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো পাঠিয়ে দিতাম তাকে মারার জন্য না। আমার স্বামী নাই, স্বামী নাই, তবে আমি তো মহিলা, আমি তো যেতে পারবো না। মায়ের কান্না দেখে বাচ্চা দুজন দৌড়ে দৌড়ে গেলেন, মা মা আপনি কেন কাঁদেন, মা কেন কাঁদেন? সমস্ত ঘটনা বলা হয়ে গেল। এমন সময় ওই দুজন বাচ্চা বলে, মা
অনেক কিছু নেবেন না আমরা দুভাগে ভারতের জমিনে যাব, শুধু যাব না আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনকে যে জানে মেরে আসো। মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বাবা তোমরা বাচ্চা ছেলে তোমরা যেতে পারবে না বলে মা যাবো। মা বললে ঠিক আছে গোসল করে নাও। গোসল করিয়ে দেওয়া হলো। হঠাৎ করে দুটো জামা পায়জামা পরে দেওয়া হলো, কাপড়িদের ড্রেস। তোর ভাইকে দিলে টুপি পরিয়ে দিল, মাথায় পাগড়ি বাঁধলো। আমি বলেছিলাম দুঃখের বিষয় মনে কিছু দিবেন আমি রাখতে পারিনি বলে দেখলে যাই হোক আমাদের কমিটি ছেলেরা সম্মান থেকে দিয়েছিলেন তো ট্রেন করে নিয়েছে, বহু কষ্ট করে 3 দিন জমে এসেছে। কুসংকে বলেছে যেদিন এসেছে ওই দিন রাতের বেলা প্ল্যাটফর্মে দুই ভাই কাটালেন। পরের দিন খবর হয়ে গেল যে রঙ্গিলা রসুল লিখেছিল তাকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। দু ভাই যখন আস্তে আস্তে বলছি বড় ভাই ছোট ভাইকে কে মারবে, ওই সময় ছোট ভাই বলল আমি আগে মারবো, বড় ভাই বলে না আমি আগে মারবো। বলে আল্লাহর দুশমন নবীর দুশমনকে যে আগে মারবে সে আগে জান্নাতে চলে যাবে। বড় ভাই বলছে আমি আগে যাবো না, আমার চিঠি বলে ভাই না, সে বলল আমি সঙ্গে সঙ্গে বড় ভাই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। না তবে ভাই তোর কি বদরের যুদ্ধের কথা মনে পড়ে না? আল্লাহ নবী বিশ্ব নদীর কাছে যখন দুজন বাচ্চা ছেলে এসেছিল বদরে যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহ নবী তাদেরকে পারমিশন দিয়ে দিলেন। 2 ভাই গেল। ওই সময় 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই বলল বড় ভাই আমি নবীর দুশমন আল্লাহর দুশমন আবু জেহেলকে আমি মারব। ওই সময় ঠিক আছে ছোট ভাই বড় ছিল না, বড় ভাই তাহলে আমার বলে তোর তো আরো মনে আছে শুনে ওই সময় বড় ভাই মাস আবু জেহেলের সামনে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে গেল আবু জেহেলকে এমন জোরে একটা আঘাত মারল তলোয়ার দিয়ে, আবু জেহেল দুনিয়াতে জমিনে পড়ে গেল। শুধু পড়ল না, ওই আঘাত আবু জেহেল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সময় নবী আমরা তো খুশি হয়ে গেছিলেন। জাগতিকে আমি আর যাইনি। ওই সময় ছোট ভাই বলল বড় ভাই তুমি আগে যাও। ওই সময় বড় ভাই সঙ্গে ছোট ভাইয়ের হাতটা ধরে নিয়ে স্টেজের উপরে উঠে গেল। শুধু উঠলো না, 2 ভাই দুটো তলোয়ার বার করে ইসলামের দুশমন রঙ্গিলা রসুল যে লোকটা লিখেছিল সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। আফগানিস্তান কেন এসেছে? আল্লাহ দুশমন নবীর দুশমনকে মারার জন্য। এবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরা পড়ে গেছে না, তোমার তো ফাঁসি হয়ে যাবে বাবা। ওই সময় আমাদের ভারতে একজন মস্ত বড় অ্যাডভোকেট ছিল, একেএম ফজলুল হক। ছেলে দুটো কয়েকখানায় কাছে চলে গেছে। কে বলছে বাবা ছেলে দুটো সালাম বাবা তোমরা কেমন করে মানলে? বলে যেটা আপনারা পারলেন না সেটা আমরাই 2 ভাই করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বলেছে এই বাবা অনেক ঘটনা বলতে গেলে অনেক কিছু হয়, সেটা কথা নয়। তো তোমরা 2 ভাই যদি বলে দাও আমরা তো বুঝিনি শুনিনি, আমাদের তো আমরা তো এখন ভালো ফেরি না ভালো, তাহলে তোমাদের ফাঁসি থেকে হবে। সঙ্গে সঙ্গে 2 ভাই বলেছিল চাচা না আমাদের মা আমাদেরকে মিথ্যা কথা বলা শেখায় না, এর জন্য যদি ফাঁসি দিতে হয় ফাঁসি দেবো, তবু মিথ্যা বলবো না। সঙ্গে সঙ্গে রায় হয়ে গেল আগামীকাল ফাঁসি দেওয়া হবে।
দু ভাইকে রাতের বেলা যখন খাবার জন্য রুটি দিল, পানি দিল, ওই সময় ছোট ভাই বলেছিল, বড় ভাই না না না, আমার মনে প্রাণে একটা আশা বলে গে, বলে আজকে আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে সর্বপ্রথম আমি আপনাকে খাওয়াবো। বলে এই ভাই রে, কেন আগামীকাল সকাল বেলা তুমিও দুনিয়া থেকে বিদায় নিলে আমিও বিদায় নিয়ে চলে যাব ভাই, আমার মনের আশাটা যেন পূরণ হয়। ওই সময় বড় ভাই বলল, তবে খাওয়া। ছুটি ছিঁড়ে ছিঁড়ে বড় ভাইকে খাওয়াতে লাগল, বড় ভাই রুটি ছিঁড়ে ছিঁড়ে ছোট ভাইকে খাওয়াতে লাগল। আর ওই সময় খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়ে দু ভাই ঘুমিয়ে পড়লেন। এদিকে মসজিদে যখন ফজরের আযান ভেসে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, হঠাৎ করে বাচ্চা দুইয়ের ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করলো, কিন্তু দেখে বড় ভাই ছোট ভাইয়ের দিকে দেখে দেখে তাকিয়ে হাসে, আর ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকিয়ে হাসে। আপনি হাসছেন বলে, আজকে আমি একটা মজার স্বপ্ন। ছোট ভাই যখন বলছে, আপনি যে মজার স্বপ্ন দেখেছেন আমিও তো দেখেছি একবার, জোরে বলে কি স্বপ্ন? বলে ভাই যান, যখন রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে দেখলাম একজন জ্যোতিষ্কময় পুরুষ সারা শরীর নূরে আলোকিত আলোকিত, ওই লোকটা আমাদের কয়েকখানায় এসে যখন দাঁড়ালো, আমাকে বললো, বাবা ছেড়ে দিকে আয়। আমি চেয়ে দেখলাম এরকম মানুষ তোর জীবনে কোনোদিন দেখে নাই। ওই সময় লোকটা বললো, বাবা আমার কোলের মধ্যে আয়। আমি ওই সময় বলেছিলাম, আপনি কে, আপনার পরিচয়টা একবার দেন। ওই সময় লোকটা বলেছিল, বাবা ছেলে তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম তোমাদের নবী, আখির জামানার নবী, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আয় ভাই, বিশ্ব নবী বললেন, আয় ছেলেরা, না না না, তোমরা আমার জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারবে, আমি রাসূলুল্লাহকে কিছুই করতে পারবো না। তোমরা যখন দু ভাই শহীদ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কোলে করে নিয়ে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। কোরআনের দাম আছে না? কোরআনের দাম আছে, এই জন্য রাসূল বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন শরীফ পড়ো, জান্নাতে। তবে এটা ভেবে নেন, বলে দিচ্ছি আবার, সারা জীবন কোরআন শরীফ পড়েই যাবে, আল্লাহর হুকুম মানবনি, শরীয়তের বিধান মানবনি, এটা নয়। এটা হলো এক একটা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা। যেমন আপনার ফরজ নামাজ সুন্নত পড়তে হবে, নফল আপনাকে পড়তে হবে। কেন? কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক আমলনামা দিবেন, নফল ওই দিন কাজে আসবে। একবার জোরে বলে, এই রকম এগুলো হলো রাসূল বলেছে এক একটা ওসিলা জান্নাতে যাওয়ার। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজুর 2 নাম্বার কালাম। আল্লাহ নবী বললেন, অমুকরিল জিয়ার, যারা হলো ক্ষুধার্ত ব্যক্তিকে বেশি বেশি করে খাওয়ায় তারা যাবে জান্নাত। অমুকরিল জিয়ার, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে তারা যাবে জান্নাত। আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি অভাবী মানুষকে খাওয়ান, এর উসিলায় আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবেন। একবার জোরে বলেন। রাসূলুল্লাহ একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত গরীব সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে একটা কথা রেখে গেলাম। আমি আবু হুরায়রা একদিন খিদার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। হযরত আবু হুরায়রা বলেন, আমি খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে চলে এলাম। বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তার ধারে বসে রইলাম। আমার মনে হলো, আমার হাতটা ধরে নিয়ে গিয়ে যদি এক মুঠা কেউ খাওয়াতো, আমি খুশি হতাম।
আসসালামু আলাইকুম ভাই আবু বকর সিদ্দিক। ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলেন চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আল্লাহ নবী আবু বকর আমাকে দেখলো, বুঝতে পারলো। কিছুক্ষণ পর ওমর ফারুক সালাম দিলেন চলে। সেরকম আগে সময় দেখা হলো, সালাম দিলে চলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু হুরায়রা ওই সময় খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি পেটে হাত দিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে আসছেন। আমি আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন। কি দিয়ে দিলাম? রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়ে দিলেন। শুধু সালামের উত্তর দিলেন না, আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। হযরত আবু হুরায়রা বলে, যখন রাসূলুল্লাহ হাসতে লাগলেন আমার মনে হলো নিশ্চয়ই নবী মনে হয় জেনে গেছেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা এসো এসো এসো। আবু হুরায়রাকে রাসূলুল্লাহ নিয়ে গেলেন। বাড়িতে নবী আবার পৌঁছে গেলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা বাইরে বসো। আমাদের আয়েশা খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস পানি, এক গ্লাস দুধ একজন মহিলা আপনাকে দিয়ে পাঠিয়েছে খাবার জন্য। এটা সারা কিছু না। রাসূল দেখলেন একটা ছোট গ্লাসে এক গ্লাস দুধ। আল্লাহ নবী হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে বলছেন, আবু হুরায়রা খাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি খিদা লেগেছে যদি খেতে। আমার নবীর ঘরের সামনে আহলে সুফা সাহাবী যারা গরীব সাহাবী তারা সব বসে থাকতো। রাসূল খেতে দাও। আল্লাহ বললেন, আবু হুরায়রা না না না, এই গ্লাসটা আগে আহলে সুফা সাহাবীদেরকে বাড়িয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, না না না, মাত্র এক গ্লাস দুধ, এটা আমার নিজেরই গুনাবে না। নবী আমার সাহাবীদেরকে কেন দিতে বললেন? একজন সাহাবী বিসমিল্লাহ বলে পান করে অপর সাহাবীকে দিলেন, অপর সাহাবী পান করে অপর সাহাবীকে দিলেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে এলো, তখন দেখে এক ঘট দুধ। রাসূল বলেন, আবু হুরায়রা খাও। আবার গ্লাসে দিয়ে দিয়েছে, এই আবু হুরায়রা খাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এক ঘট দুধ খাবো? রাসূল বলেন, খাও। সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিসমিল্লাহ বলে দুধটা পান করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করতে লাগলেন। রাসূল বললেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করতে লাগলেন। কিছুক্ষণ আল্লাহ নবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আল্লাহর কসম, ওই গ্লাসের দুধ আমি আবু হুরায়রা আর পান করতে পারছি না। রাসূল বললেন, আবু হুরায়রা কেন পান করতে পারো না? বলে, হাবিব, আমি আর পান করতে পারি না, পেট আমার ভরে গেল। নবী আমার হেসে বললেন, হে আবু হুরায়রা, এটাই হলো আল্লাহর নবীদের মুজিজা। উদারত ব্যক্তিকে বেশি বেশি করে খাওয়ালে রাসূল বলেন, যেমন ইসলামী যেমন একটা ধোকা ছিল, ধোকা কাপড় টাপড় কাচতো, সে ধোকা খুব চালে ছিল। এর কাপড়ের সঙ্গে মিলিয়ে গোল কাপড় মিলিয়ে লাস্টে আগে গ্রামের মানুষরা বিরক্ত হয়ে ইসলামী বলতে, হুজুর, আমাদের গ্রামে একজন ধোকা খুব চালে অত্যাচার করে মারছে, হুজুর একটু বরদোয়া করে দেন, যেন লোকটা করে দেয়। ইসলাম বলেন, সকলে বলছে না, আচ্ছা মরে যাবে। তখন আগামীকাল যখন কাপড় কাচতে যাবে ওইখানেই মরবে। নবী বলে দিয়েছেন, গ্রামের মানুষের মধ্যে একটা খুশির জোয়ার শুরু হলো, যাক লোকটা কালকে মরে যাবে। নামাজ পড়ে লোকটা নিয়মিত অভ্যাস ছিল 3 কে করে রুটি সঙ্গে করে নিয়ে ও কাপড় কাচতে যাচ্ছে, তার রুটি নিয়ে যাচ্ছে। হঠাৎ যেতে 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 দেখা যায় একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল।
ওই ভিক্ষুক সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলে ভাই কিছু খাবার আছে নাকি আমাকে দেয়? আমার ভাবছি তিনটে রুটি আছে, একটা যদি 10 মিনিট চাইলাম এই লোকটার অতীতের জীবনের গুনাহ মাফ করে দেয়। এই দোয়া যখন শুনেছি তো তোমার মন খুব খুশি। আল্লাহ এত সুন্দর তো আর কেন বাবা বলে আল্লাহ অতীতের ভবিষ্যতের গুনাহ মাফ করে দেয়। তোমার মনে আরো খুশি হলো আরেকটা নেই। তখন বলছে আল্লাহ এর অতীতের ভবিষ্যতের গুনাহ মাফ তো করলেন, শুধু তাই না আল্লাহ এর আসমানি বালা জমিনি বালা থেকে নিরাপদ রাখুন। একবার জোরে বলে তোমার দিব্যি কাপড় আসতে লাগলো। গ্রামের মানুষেরা লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো লোকটা এখনো কেন মরে না। কিছুক্ষণ দেখার পর গ্রামের মানুষেরা দেখতে লাগলো না ওই ধোপাবার কাপড়ের পটলা বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে বহান্ত দিয়ে আসতে লাগলো। গ্রামের মানুষেরা যে বললো ইসারুল্লাহ না ওই লোকটা তো মরে না মরে না মরে না। ঈসা আলাইহিস সালাম বললেন মরে গেছে বলে মরে না, ওই লোকটাকে ধরে নিয়ে আসো। জীবনে যা করি কাজ করেছি কি না, 3টা রুটি আল্লাহর রাস্তায় ভিখারিকে দান করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা মনে কিছু নিও না, তোমার এই কাপড়ের পটলাটা একবার খুলে দাও। যখন কাপড়ের পটলা খুলে দেওয়া হলো, এই কাপড়ের পটলার ভিতরে একটা কালো সাপ বসে আছে। ঈসা নবী বললেন হে আসমান, হে কালো সাপ। ওই কালো সাপের জবান আল্লাহ খুলে দিল। ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ কি তোকে এই লোকটাকে কামড়ানোর জন্য পাঠায় না? ওই সময় সাপের জবান আল্লাহ খুলে দিল। সাপ বলেছিল আল্লাহ আমাকে বলেছিলেন ওই লোকটা যখন নদীর ধারে যাবে এমন ভাবে দংশন করে যেন মরে যায়। আমি দংশন করতে যাব, কিন্তু একজন ফেরেশতা এসে আমার মুখে লাগামটা লাগিয়ে দেয়। আমি এত চেষ্টা করলাম কামড়াতে পারে না। ঈসা নবী হাসতে হাসতে বললেন যা যাও, আমি বলে দিলাম আবার নতুন করে জিন্দেগি শুরু করে দে। কেন আমার আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সবকে জারিয়া খোলা থাকবে না। আল্লাহ নবী আবার বলো ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কারা? রাসূলুল্লাহ মুকসিউল ইনিয়ান, যারা হলো বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে তারা যাবে। একটা মানুষের করোনার কাপড় নাই, যদি করোনার কাপড় ঈদের দিন বকরাইদের দিন আপনি খুশি করে গ্রামের অভাবী ছেলে যারা তাদেরকে যে পোশাক পরিয়ে দেন, আল্লাহ নবী বলছেন এর ওসিলায় আমার আল্লাহ খুশি ও ভাবিত তোমাকে জান্নাতি করে দিতে পারে। একবার জোরে বলেন। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 6 বছর বয়স, 7 কি 8 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হাতটা ধরে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, নতুন জামা পরেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। হঠাৎ যেতে যেতে দেখা গেল রাস্তার ধারে একজন বাচ্চা ছেলে, গরিব মানুষ, সারা কাপড় ফাটা জামা পরে কাঁদে। ভাই কি হয়েছে? মঈনুদ্দিন এই পৃথিবীর জমিনে আমার বাপ, আমার মা আমার ছাড়া পাড়া জামা পরিয়ে দিয়েছে। এই ছাড়া পাড়া জামা পরে আমি নামাজ পড়তে যাচ্ছি, তাই দেখছি কত ছেলের বাপ তাদের হাতগুলা ধরে ধরে নতুন জামা পরিয়ে ঈদের নামাজ পড়তে নিয়ে যাচ্ছে। আমার তো করোনার কাপড় নাই, তাই সঙ্গে সঙ্গে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মায়া লেগে গেল না। হুজুর কি করলেন? নিজের জামাটা খুলে ফেললেন, খুলে ফেলে বললেন ভাই
তোমার ওই করোনার কাপড়টা খুলে দাও। করোনার কাপড়টা খুলে দেওয়া হলো। রাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, ওই ছেলেটার গায়ে ওই নতুন জামাটা পরিয়ে দিয়ে বললেন, ভাই যাও যাও যাও, এই নতুন জামা পরে আল্লাহর ঈদের নামাজটা পড়ে না। বাপ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ এত সুন্দর ছেলে আল্লাহ জীবনে কোনোদিন দেখি না। আল্লাহ আল্লাহ আমার মাইনুদ্দিনের ব্যবহার এত সুন্দর সুন্দর হবে না কেন? যিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। বাপ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ মায়ের নাম ছিল মঙ্গলবার। বাপ ব্যবসা করতে যে মারা গেল, বাবা মারা গেলেন 35-37 হুজুর একটা ফলের বাগান করেছিলেন। ফলের সামান্য জিনিসপত্র একটা ফল। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ 3 ভাই ছিলেন, উনি ছিলেন ছোট। একদিন ফলের বাগানে পরিচর্যা করছেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, বয়স 11 কি 13 বছর। হঠাৎ করে দেখা গেল একজন জঙ্গল ওই বাগানের রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি মানুষ আসতে লাগলেন। হুজুর কি করলেন, লোকটাকে দেখে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ মানুষটা বলে দিলেন, ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই বাগানটা হলো আমার, এই গাছের তলায় একটু বসুন। আল্লাহর ওলি আল্লাহকে চিনে ফেলেছে, রতনকে চিনে। বর্তমান নাম কি? মইনু ভাই। আব্বা হুজুর আব্বা নাই। সিকি আব্বা চলে গিয়ে এই বাগানটা হুজুর আমাকে কিছু খাওয়াবে? কিছু খাওয়াবে মানে কি দাঁড়া? কয়েকটা আঙ্গুর পেয়ে সাঙ্গুর স্যার দেশ বলে হুজুর দেন বিসমিল্লাহ। তো উনি মুখে দিতে খুব টক বাবা বলে হুজুর আমার কাছে ফতে সঙ্গে সঙ্গে আল্লাহর মানুষ কি করলেন, কয়েকটা আঙ্গুর ফল খাওয়ার পরে সঙ্গে একটা পটলা ছিল, পটলাটা ঘুরে ফেললেন। একটা শুকনো রুটি বার করলেন, ওই শুকনো রুটিটা অর্ধেকটা করলেন দিয়ে বাবা মাইনুদ্দিন এটা খাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন, ওই রুটিটা বিসমিল্লাহ বলে মুখে দিয়ে চিবোতে লাগলেন। যত চিবোতে লাগে তত রুটির ক্রিয়া শুরু হতে লাগে। হঠাৎ করে দেখা গেল কিছুক্ষণ পর মাইনুদ্দিনের মনে পড়ে গেল, না এই বাগান আমার কি হবে, এই ঘর আমার কি হবে, এগুলো তো আমার কাজে লাগবে না। আল্লাহর ওলি দেখলেন যখন রুটির ক্রিয়া শুরু হয়ে গেল, এবার হুজুরের পাপা বিদায় নেওয়ার পালা। যারাতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর যাওয়ার সময় করে যান আপনার পরিচয়টা একবার দিয়ে যান। ওই আল্লাহর মানুষ বলেছিল, বাবা মাইনুদ্দিন না তুমি আমাকে চিনতে পারবে না বাবা, আমার নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে পরিচিতা মস্ত বড় আলেম হয়ে আল্লাহ পাক মস্ত বড় আল্লাহ ওয়ালা পাই। এবারে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীর ধরার জন্য বেরিয়ে পড়লেন। ওসিলা ধরতে হবে মিয়া, উপায় কিছু না। পীর ধরতে বেরিয়ে গেলেন। বগদাদ শরীফে যে গাউসুল আজম বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবারে করলেন, সালাম হলো, তিনি মুরিদ হলেন। তকদিরে থাকতে হবে কার কাছে মুরিদ হবে, এটাই পীর আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই জলসাটা পীর আহমদুল্লাহ রাহমাতুল্লাহ হুজুরের প্রতিষ্ঠিত হিসাবে সবাই কি না বলেন, বড় পীরা যায় বহুদিনের জলসা। আমি এসেছি আর আপা যারা আসতে পারেন অসুস্থ, আলহামদুলিল্লাহ আমার ভাই ইজাদুল উলামা ভাই এসেছে, তথা পুত্র রসুল্লাহ আমার ফুফাজান পিসা হুজুর কিবলা বলে আছে। হাক্কানি পীরের দরবারে যেতে হবে, যেখানে সেখানে গেলে হবে না। হাক্কানি এই ভুবনেশ্বরে একজন মানুষ ছিল, যিনি ছিলেন হাজী সাহেব, নাম ছিল কোবাদ, মরহুম কোবাদ। ঘটনা বলবো, শুনবেন আপনারা নাকি? সবাই শুনবেন তো? যারা শুনবেন হাত তুলে দিই।
এই শুনবেন নি? শুনবেন তো? না বলছেন না? আচ্ছা যারা শুনবেন হাত তুলে নারে তাকবীর। হাত না জোরে তাকবীর হবে নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। নারে তাকবীর। শুনেন নাম ছিল হাজী বরকতুল্লাহ ইন্তেকাল করে গেছে। প্রতি মাসে মাসে প্যান্ট সেল করতে। মাসে মাসে প্যান্ট সেল করতে। আমরা জিজ্ঞাসা করতাম চাচা কি ব্যাপার প্রতি মাসে মাসে আসে? বলতো বাবা এই জন্য আসি আমি আমার পীরকে প্রতিদিন রাতের বেলা স্বপ্নে দেখি আমার পীর আহমদুল্লাহ বলেন এই বাবা তুমি যেন প্রতিদিন আমার পীরটাকে আমার রওজার সামনে আমার কবরের সামনে যা বলছিল রওজার সামনে বলা যায় ইসলামে বলা যায় আমার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করবে আমি আহমদুল্লাহ খুশি হব একবার জোরে বলে এটাই বলার উদ্দেশ্য পীর মুরিদের সঙ্গে সম্পর্ক কেমন থাকতে আহমদুল্লাহ বিন ইবলা রাহমাতুল্লাহ আলাইহি ভুবনেশ্বরে জলসায় এসেছেন এই জলসা কাই কথা শুনে হুজুরের সঙ্গে বাংলাদেশের কিছু মেহমান আছে এখানে হুজুর যাবো আমরা তাই চলো বাবা হুজুর 515 একটা গাড়ি ছিল 500 আমার ছোট চাচা যারা যাচ্ছে হঠাৎ যেতে যেতে দেখা গেল গাড়ির তেল শেষ হয়ে গেল পেট্রোল নাই লোকের বলতে হুজুর এখান থেকে তো অনেক হাঁটতে হবে বাসও নাই হুজুর এখন টাইম কেমন করে যাবো কেমন করে যাবো ওই সময় আল্লাহর নবী মারহাম সৈয়দ আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা দাঁড়িয়ে যাও হুজুর কি করলেন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ দরবারে যেন কি দোয়া চাইলেন সমস্ত মুরিদরা দৃষ্টি তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর দেখা গেল একজন জ্যোতিষ্কময় পুরুষ একজন মানুষ অনেক সুন্দর দেখতে সুন্দর তারে সুন্দর জুব্বা ওনার সামনে দিয়ে একটা 10 লিটারের ব্যারেল হাতে নিয়ে ঘেটে ঘেটে চলে যায় বাবা শুনো জি আমাকে ডাকছে হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা কি আছে বলে হুজুর আমি তো পেট্রোল কিনে নিয়েছি এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ কি হবে বলে হুজুর আমি আমার গাড়ি কোথায় বলে বাবা আমার গাড়ি তো তেল শেষ হয়ে গেছে আমি তো যাব বোখারি বাবার দরবারে নিয়ত করেছি আল্লাহর দরবারে জিয়ারত করতে যাব আমার কি যাওয়াটা হবে না কেন আমার তো তেল নাই গাড়ি শেষ হয়ে গেছে আচ্ছা বলে তেলটা নিয়ে যখন তেলটা ঢেলে পেট্রোলটা ঢেলে গাড়ি স্টার্ট করে যখন বোখারি বাবার দরবারে চলে গেলেন যখন দোয়াকার হয়ে গেল বিদায় নিয়ে আবার আসছেন এই 3 নম্বর ওই সময় মুরিদ মাতাকে বুঝাই বলল হুজুর রহস্য তো কিছু বুঝতে পারলাম না বলে আমিও বুঝতে পারি না বাবা তবে শুনে নাও আমি আহমদুল্লাহ যখন বোখারি বাবার দরবারে জিয়ারত করতে লাগলাম আমার কাশফুল কবুলের মধ্যে বোখারি বাবার সঙ্গে আমি আহমদুল্লাহর দিদার হয়ে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ওই সময়তে বুখারী বাবা আমাকে বলেছিলেন আহমদুল্লাহ তুমি আমার রওজা দাওয়াত দরবারে আসবে বাবা জিয়ারত করার জন্য বাবা তুমি আসতে পারবে না এটা হয় না বাবা হয় না তবে শুনে নাও যে মানুষটা তোমাকে পেট্রোল দিয়েছিল বাবা ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোন মানুষ নয় ওই মানুষটা ছিল উড়িষ্যার বুকের জমিনের একজন মস্ত বড় আল্লাহর কত হুজুর ওয়াজ করতে করতে হঠাৎ করে বাবা বাড়িতে বলে হুজুর আপনার ওয়াজ ছিল যেতে পারি এই মুহূর্তে চলে ওই মুরিদ বললেন আমি জলসা ছেড়ে দিয়ে বাড়িতে গেলাম যে দেখলাম বাড়িতে আমার আগুন লেগে গেছে সঙ্গে সঙ্গে হুজুর যদি না বলতো
আমার বাড়ি অনেক ক্ষতি হয়ে যেত, গভীরের রাত, গ্রামের মানুষেরা সব ঘুমায়। ওই সময় আমি কি করলাম, গ্রামের মানুষকে ডেকে ঘরের আগুনটা বন্ধ করলাম। এদিকে রাত কেটে গেল, ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি ফজরের নামাজ পড়ে পিঠে করে বাড়ি চলে গেলাম। আমি যে সালাম দিয়ে বললাম, হুজুর আমার ঘরে যে আগুন লাগলো এটা আপনি জানলেন কেমন করে? বলে হুজুর বলতে হবে কেমন করে আপনি জানলেন? ওই সময় তিনবার কবসুল্লাহ হাতাতুল্লাহ হুজুর বলেছিলেন, বাবা আমি যখন ওয়াজ করেছিলাম করে করতে দেখতে পেলাম আকাশ থেকে একটা আলো এসে যেন তোমার মাথায় পড়ল। আমি মনে মনে ভাবলাম তোমার ঘরে কোনো বিপদ এসেছে। এই খবরটা আমি আহমদুল্লাহকে আমার আল্লাহ দেখিয়ে দিলেন। মুরিদ কেমন ছিল, পীর কেমন ছিল, ওই জন্য তো হাক্কানি পীরের দরবার। ফুরফুরা শরীফ চলে যান, নবাবপুর দরবার শরীফ চলে যান, পেয়ারটার দরবার শরীফ, যেখানে হাক্কানি আলেম হাক্কানি পীর যেখানে সেখানে যান। বগুড়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্টের খানকা শামা সিদ্দিকী আহমদিয়া খানকা। পাবনা থেকে কতগুলো মুরিদ গেছে, কতগুলো মুরিদ যে তখন মোবাইলের যুগ ছিল না, টেলিগ্রাম। এমন সময় মুরিদরা যে পৌঁছালেন 10টার সময়, দেখা সাক্ষাৎ হুজুর বাড়িতে যান। আল্লাহ বলেছেন বাবা বাড়িতে যাওয়া যাবে না। বলে কেন হুজুর? ওরা থাকতো। বলে হুজুর বাড়িতে না থাকতো। বলে হুজুর বাড়িতে বলেছি, হুজুর চিন্তা করবে। হুজুর বলছেন আরে বাবা থাক না। এরা মনে মনে ভাবছে পীর যখন বলেছে দাঁড়িয়ে ঠিক। এদিকে মাগরিবের আযান হয়ে গেল, আযান হয়ে যাওয়ার পর নামাজ পড়া হালকা জিকির শুরু হয়ে গেল। অধিকাংশ জলসায় এখন হালকা জিকির আর হয় না। যতটুকু আমল করবেন ততটুকু আমল আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন সময় জিকির বলছেন বাবা হালকা জিকির হয়ে গেল, এসার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, যাও জিজ্ঞাস করে পড়ো। যে যার বাড়ি যে যার কামরায় ঘুমিয়ে পড়ল বা হলে ঘুমিয়ে পড়ল। এদিকে পীর কি করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন, নামাজ পড়লেন। সমস্ত মুরিদরা তারা উঠলো পীরের পিছনে, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে গেল, কিছুক্ষণ ফজরের আযান হয়ে গেল, নামাজ হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় সমস্ত মুরিদরা হুজুরের সামনে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদে। বলে আই মুরিদরা কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমাদের? ওই সময় মুরিদরা বললেন হুজুর না না, আমরা যদি বাড়ি থেকে রওনা দিতাম এমন নিয়ামত আমরা জীবনে কোনোদিন আর পেতাম না। ওই সময় আল্লাহর ওলি বললেন কি নিয়ামত পেলে বাবা? বলে হুজুর আজকে রাতের বেলা আমাদের সকলের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে গেল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা বাবা নবীন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন হারুন শহর। তুমি একদিন ভারতবর্ষ সফর করবে, যেতে যেতে বাবা হাদিসা নবস্ত বলে একটা জায়গা করবে, ওই জায়গাতে মারতে মুজাহিদ আল্লাহর ওলি শুয়ে আছে। তুমি সেই জায়গায় গিয়ে আগে আব্দুল কাদের সালামটা পৌঁছে দিও। একবার জোরে বলে এমন সময় মনে হয় এখানে আমার পীরকে খুঁজে, আর পেয়ে গেলেন খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলে মুরিদ করবে, মুরিদ করবে। এই জন্য তো বাজিয়ে দেখতে হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
খোদার মাহবুব তুমি ইসলামের হাতিয়ার নায়েবে রাসূল তুমি শরীয়তের করণদার শরীয়তের করণদার চৌঠা কার্তিক রোজ শনিবার 1396 সালেতে তেরে গাড়ি মারে ধাক্কা সকাল 7:30 সকাল 7:30 সাথীকে নিয়ে বলেন শহীদ সাথীকে নিয়ে বলেন শহীদ উঠল ধরাগে হাহাকার নায়েবে রাসূল তুমি শরীয়তের করণদার শরীয়তের করণদার দাদা পীরের মুরিদ তুমি দাদা পীরের মুরিদ তুমি খাদেম তুমি পুরপুরার নায়েবে রাসূল তুমি শরীয়তের করণধার শরীয়তের করণধার নামটি তোমার আহমাদুল্লাহ নামটি তোমার আহমাদুল্লাহ খোদার সঙ্গে জড়িত পিয়ার ডাঙাই পারে তোমার ভারতবাসী জানে তো ভারতবাসী জানে তো খোদার মাহবুব তুমি ইসলামের হাতিয়ার নায়েবে রাসূল তুমি শরীয়তের করণধার এই জন্য বলছি কীর্তন একটু বাজিয়ে দেখতে হয় কিনা বলে যেখানে যেখানে সেখানে এটাই তো কথা আল্লাহর দিনের সর্ব থাকে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন সফরে খাজা উসমান হারুনি যেতে যেতে রান্নার দরকার হঠাৎ করে বলছে বাবা আগুন নিয়ে এই মুরিদ আগুন নিয়ে আসো এখনকার কিছু মুরিদ এখন এমন আছে যদি বলে বাবা আগুন নিয়ে সব পকেট থেকে ম্যাচিস বার করতে ওদের পেরে দেবো না ওদের বিড়ি ধরানোর জন্য কিছু করছে এরকম কি হলো হবে তো হঠাৎ করে দেখছে কতগুলা মাজুসি অগ্নি পূজকদেরকে বলা হয় তারা আগুনের পুজো করছে চাষ কত একদম চাষ হুজুর বলছেন ওই যে আগুনের পুজো করছে যাও ওই হিন্দু ভাইদেরকে বলো তারা যেন আমাদেরকে একটু আগুন দেয় রান্না বান্না করবে এরা যে বলছে আগুন দিবে বলে কেন আমরা রান্না বান্না করে আগুন দিয়ে দেবে ওই কেন ওনারা আগুন দেবে তারা পুজো করছে কে যাবে না এসে বলো হুজুর আগুন দিবে নি দিবে নি বলে না সঙ্গে সাথে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরই বললেন ওদের কাছে যে বললেন বাবা এটা কি করো বলে আগুনের পূজা করলে কি হবে বলে সোজা স্বর্গে যাব বলে আল্লাহর বান্দারা স্বর্গ নরক অনেক দূরে বাবা আগে আসো আসো আগুনে একটু ঝাঁপ দিয়ে দেখি বলে হুজুর এটা সম্ভব নয় বলে কেন বলে আগুনে পুড়ে মারা যাব সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন তবে শুনে নাও আমি খাজা উসমান হারুনি যদি এই আগুনের ভিতরে লাফ মারে এই আগুনের ভিতর থেকে যদি জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পারে তোমরা কি কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে বলে হ্যাঁ মুসলমান হয়ে যাব কিন্তু তারা মনে মনে ভাবে এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই মুসলমানের ফকির তুমি লাফ দাও আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেরে ঝাঁপ মারলাম
সাপ মারার সঙ্গে সঙ্গে দেখা গেল কিছুক্ষণ পর ওই আগুন থেকে যখন হুজুর বেরিয়ে গেল হঠাৎ করে নবীরা দেখেন খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের গায়ে একটা পশম হয়ে আগুনে পোড়াইলা। আরে হুজুর হবে না সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন করে হলো? বলে এটাই হলো আল্লাহ নবীদের কেরামত। সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেল। না হুজুর, বলে হুজুর এতদিন আমরা আগুন নিয়ে ঘেটেছি, আগুন নিয়ে পুজো করেছি, কিন্তু না, জীবন আগুনে হাত দেবার ক্ষমতা আমাদের হয় না। তবে আমরা বলে দিলাম ইসলাম ধর্ম যে সত্য ধর্ম। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। বলে হুজুর আল্লাহ ধর্ম ইসলাম ধর্ম এটা যে সত্য ধর্ম চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। আর দেরি নয়, আপনি আমাকে এখনই এই মুহূর্তে আল্লাহর কলিমা পড়ি আমাদেরকে মুসলমান করিয়ে দেন। আমার ভাই এসেছে ফুরফুরা শরীফ থেকে বেলপাড়া, আমার আমজাদ মামা, আমজাদ বুখারী হুজুর সবাই ছিলেন মওলানা আলহাজ আমজাদ বুখারী মামাই ভুনিয়া বুঝতে পারছি। সেই হিসাবে আমার ভাই এসেছে, আল্লাহ করে কিছুক্ষণ ওয়াজ নসিহত করবেন। তারপরে আমার পীরজাদা ভাই আলহাজ পীরজাদা মওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ভাই সাহেব আসবেন, যার অপেক্ষায় আপনারা বসে আছেন। তারপরে জনাব পীরজাদা আলহাজ সওয়ার সিদ্দিকী ভাই সাহেব আমার আসবেন, ওয়াজ নসিহত শুনবেন। সর্বশেষ আমার আবার পীরজাদা রুহুল আমিন ভাই আসবেন, দোয়া খায় করবেন। যাই হোক, আমার ভাই জনাব মওলানা হাম্মাদ ভাই ওয়াজ নসিহত করবেন, শুনবেন সংক্ষেপ টাইম। আমি আপনাদেরকে বিদায় নেওয়ার সময় সালাম দেবো, কিন্তু আপনারা সবাই একটা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনাদের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সকলে জোরে সোরে মুহাব্বত জোরে সোরে আল্লাহুম্মা। আপনারা যারা বসে আছেন এতক্ষণ ধরে আওলাদে রাসূলের মুখ থেকে কোরআন ও হাদিস থেকে বক্তব্য শুনছিলেন, সবাই খুশি তো নাকি? কে কে এই হাদিস কোরআন কথা শুনে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখি। এরপরেও কে কে শুনতে চান? সবাই শুনতে চান? সত্যি বলছেন? দেখি আপনাদের জজবা কতটা আছে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে। এখন এত ঢিলা হলে হবে, এরপরে আরো বড় বড় বক্তা আসছে ইনশাআল্লাহ। দোয়া করেন নারায়ে তাকবীর। ভাই উচ্চ আওয়াজ দেন না, আপনাদের আওয়াজ শুনলে চাঙ্গা কোমা বক্তা হলেও সে বড় বক্তা হয়ে যাবে আপনাদের আওয়াজের কারণে, আপনাদের জাগ্রতার কারণে। একটু উচ্চ আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে রাসূল, নায়েবে নবী, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন ফুরফুরা দরবার শরীফে জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ আমজাদ হুসাইন বুখারী মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা সুযোগ্য বড় সাহেবজাদা জনাব হযরত মাওলানা সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী থেকে আপনাদের সামনে তিনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আপনারা প্রত্যেকে ধীর স্থির ভাবে শুনুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? জীবনের প্রথম আমি আপনাদের এই 3 নম্বর কলোনি সর্বপ্রথম আসলাম আপনাদের খেদমতে। ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার একদম নতুন মানুষ।